চলে আসতেছে না কেন? তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটাকে বলবো? ধরেন তিনটা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকবে না, উইকের গ্যাপ বা যে কোনো কিছুর গ্যাপ, এটা হবে আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই জায়গাটুকুতে এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে উইকের গ্যাপটা থাকবে, এই লোয়ার উইক আর এটা হায়ার উইক, এটার মধ্যে যে গ্যাপটা থাকবে এটাকে আমরা কি বলবো? ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এফবিজি, শর্টকাটে আমরা কি লিখবো? এফবিজি। আগের ক্লাসে আমি কিন্তু দেখাইছি এফবিজি। তো এরকমও এফবিজি হয়। আরেকটা হচ্ছে এফবিজি কিরকম হয়, ধরেন আহ একটা এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এরকম, ধরেন ছোট, হালকা একটু উইক আছে। দেন একটা রেড এরকম বড় ক্যান্ডেল হয়েছে। দেন আরেকটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়েছে, বা গ্রিন ক্যান্ডেল হবে বা রেড ক্যান্ডেল হবে, যেটাই হোক। ধরেন এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে না, এটাকে আমরা কি বলতে পারবো? এফবিজি বলতে পারবো। এটাও একটা গ্যাপ হবে। তো গ্যাপ হলে কি হয়, যখন মার্কেটে মাল্টিপল টাইম গ্যাপ হবে, তাই না? কারণ এখানে এই ক্যান্ডেল থেকে এটার গ্যাপ আছে, right? যখন দেখবেন যে ট্রেন বা বায়ার্স বা সেলার্স বেশি এফবিজি তৈরি করতেছে, তো যখন বেশি এফবিজি তৈরি করে তখন মার্কেটে কি চান্স থাকে জানেন? মার্কেটে তখন চান্স থেকে মার্কেট একটু বেশি নেক্সট লেভেল পর্যন্ত কি করবে, লিকুইডিটি হান্ট করার জন্য নেক্সট লেভেল পর্যন্ত যাবে। মনে করেন এরকম এফবিজি তৈরি করতেছে, তৈরি করার পর নেক্সটে যদি এখানে যদি কোনো সাপোর্ট লেভেল থাকে, মনে করেন এটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলটা কি করবে? ব্রেক করবে বা এর লিকুইডিটিটা হান্ট করবে কিভাবে? কারণ একটা রেড ক্যান্ডেল হয়েছে, হয় এরকম করে ব্রেক করবে, দেন নেক্সট ক্যান্ডেল আপ হয়ে আবার মার্কেট রিভার্স করবে, বা কি হবে এরকম টাচ করবে, এই লেভেলটাকে টাচ করবে, লিকুইডিটি হান্ট করে। এরকম ধরে হয়েছে, এটার উইক এরকম, রেড ক্যান্ডেলটা উইক এরকম। দেন কি করবে, এখানে যখন টাচ করে রিভার্সাল আসবে, এরকম রিভার্সাল আসবে, তখন মার্কেটের চান্স কি থাকবে? এই যে এই গ্যাপ গুলা নাই, এখানে যে ফেয়ার বলে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলা থেকে মার্কেট রিটেস্ট করার জন্য মার্কেট এখানে আসবে, এখান থেকে হয় ডাউনে যাবে। নাহলে এইটা যদি গ্যাপ যে কাজ না করে, তো এই ফেয়ার বলে গ্যাপটা কাজ করে মার্কেট নিচের দিকে আসবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আমরা কি হিসেবে কাজ করবো? বাইনারিতে রিটেস্ট হিসেবে কাজ করবো। ঠিক আছে। ফরেক্স এর কিন্তু অন্য হিসাব, আমরা এটা বাইনারিতে কনভার্ট করছি, যে কিভাবে বাইনারিতে ফেয়ার ভ্যালু গ্যাপ লিকুইডিটি আমরা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি তৈরি করবে, তো নেক্সট লেভেল পর্যন্ত যদি গ্যাপ থাকে, তখন আমরা এই কি করবো, এই সিলভার ক্যান্ডেল গুলো ট্রেড নিতে পারবো। কারণ তখন আমরা মার্কেটের টার্গেট খুঁজে পাবো যে মার্কেট এই এই লেভেল পর্যন্ত আসবে। তো এই লেভেল পর্যন্ত আসলে আমরা কি করবো, সেলারের কনফার্মেশন নিয়ে ডাউনের দিকে যেতে পারবো। তো মার্কেটে যখন বেশি বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে, তাহলে কি হবে, নেক্সট লেভেল পর্যন্ত তার লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট আসবে। এখন বলতে গেলে লিকুইডিটি, তো লিকুইডিটি আমরা দুইটা শিখবো। একটা হচ্ছে সেম টু সেম দুইটা লেভেল, ধরেন রেড ক্যান্ডেল হয়েছে এরকম, ড্র করে নিই। তো বাইনারি হিসাবে আমরা লিকুইডিটি শিখবো দুই প্রকার, ঠিক আছে? একটা সিঙ্গেল লিকুইডিটি, একটা ডাবল লিকুইডিটি। তো এটার কালার ধরেন এটা দিয়ে দিলাম। তো আমরা লিকুইডিটি লেভেল সেটাকে বলবো যেটা কি হবে, লেভেল দুটা সেম থাকবে, মানে সেম এরিয়া থেকে দুইটা সাপোর্ট লেভেল থাকতে হবে। এখন এমনও হইতে পারে আমি এটা এখনই ধরেন এখান থেকে বায়ার্সরা উঠছে, এখান থেকে বায়ার্সরা উঠছে, বায়ার্স উঠে আবার কিছুক্ষণ পরে আবার আসছে, এরকম লেভেল আপনারা পাইতে পারেন।
বা এমন হইতে পারে এখানে একটা ধরনের সাপোর্ট লেভেল, মার্কেট অনেক দূর পড়ে গেছে, অনেক দূর উপরে গেছে, উপরে গিয়ে এখানে এসে আহ, এই সাপোর্ট লেভেল তৈরি করে আবার উপরে গেছে, তখন আপনার লং লং টাইমের জন্য লিকুইডিটি লেভেল নিতে পারেন। তো এই যে এটা হচ্ছে লিকুইডিটি, এই লিকুইডিটিতে কি হয় জানেন, এখানে হচ্ছে যেহেতু এটা বায়ার্স এর লিকুইডিটি, তো এখানে কি হয়, বায়াররা যারা এন্ট্রি নিছে, ধরেন এখান থেকে এন্ট্রি নিছে, ফরেক্স মার্কেটে মার্কেটে এদের কি থাকে, এখানে স্টপ লস থাকে। তো স্টপ লস মানেই হচ্ছে কি, যা রিটেলার ট্রেডার, ছোট ছোট ট্রেডার, তো ওদের স্টপ লসটা খাওয়ার জন্য মার্কেট কি করে, ফিরে আসে। মার্কেট কিছুক্ষণ উপরে যাবে, দেন নিচে আসবে, এরকম কি করবে, এদের স্টপ লসটা কি করবে, মার্কেট টাচ করবে, মানে ওদের স্টপ লস করাই ফেলবে, লস করায়, দেন মার্কেট অনেক দূর উপরে চলে যাবে একটা না। তো এটাকে বলবো আমরা কি, লিকুইডিটি লেভেল। তো আমাদের লিকুইডিটি লেভেলটা মাস্ট লাগবে বাইনারিতে ইউজ করতে গেলে। আরেকটা সিঙ্গেল লিকুইডিটি লেভেল কিরকম হবে, ধরেন এই সেম টু সেমই হবে, ধরেন এখান থেকে সেলার্স আসছে, এখান থেকে বায়ার্স উঠছে, তো ওঠার পরে তো আমরা সিঙ্গেল লিকুইডিটি লেভেল কিভাবে ধরবো, সিঙ্গেল লিকুইডিটি লেভেল আমাদের ইউজ করতে হলে মাস্ট বি ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে লাগবে। সেটা সাথে সাথে হইতে পারে বা দূরে হইতে পারে, ঠিক আছে। কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হইতে পারে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে হবে, হওয়ার পরে তখন আমরা এটা সিঙ্গেল লিকুইডিটি লেভেল হিসেবে কি করব, কাউন্ট করব। তো মার্কেট মার্কেট পরবর্তীতে যখন আসবে, তখন যখন আসবে না, ফেয়ার ভ্যালু গ্যাপে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার মার্কেট ডাউনে আসতে পারে, এরকম হইতে পারে। আমি ডিরেক্ট ড্র করতেছি। কারণ মার্কেট কি করবে, এই লেভেলটা কি করবে, লিকুইডিটি হান করবে, হান করে দেন উপরের দিকে যাবে। তো আপনাদের টার্গেট থাকবে কি, যখন মার্কেট নিচের দিকে আসবে, আপনি তো জানেন যে এই লেভেলটা মার্কেট কি করবে, লিকুইডিটি সুইপ করার জন্য মার্কেট আসবেই। তো এটা হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে, আমি লিখিয়ে দিচ্ছি লিকুইডিটি। হয়তো আপনারা নাও বুঝতে পারেন, এটা অ্যাডভান্স টপিক অনেক, কিন্তু মার্কেট স্ট্রাকচার বুঝতে গেলে এগুলো লাগবেই, মার্কেট কোথা থেকে কই যাবে। তো এটা কি ক্লিয়ার, সবাই কি বুঝছেন, কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমি ড্র রিমুভ করে মার্কেটে যাবো। ভাই বুঝতে পারছি, কিন্তু হচ্ছে হুম। আহ, এখানে আসলে আমাদের করণীয় কি? মানে এইটা হচ্ছে কোন আমাদের করণীয় বলতে, এটা দ্বারা আমরা ইয়া বুঝবো, মার্কেটের স্ট্রাকচার বুঝবো, যে মার্কেট কই থেকে কই যাইতে পারে, মার্কেট স্ট্রাকচার। মার্কেটে একটা টার্গেট বোঝা যাবে? হ্যাঁ, যে মার্কেট কোথা থেকে কই যাবে, কারণ আপনি টার্গেট বুঝতে পারবেন, দেন আপনি তো ধরেন মার্কেট এখন ধরেন সেলার্স ইয়ার নামতেছে, তো আপনি সেলার্স এর কনফার্মেশন নিয়ে সেলার দিকে ট্রেড নিতে পারবেন। এটা আর কি বলতেছি। আমার ওই যে আর স্ক্রিনশট হচ্ছে, গুলো দেখবেন, আমি টার্গেট ড্র করে রাখি। জি ভাই দেখছি। হ্যাঁ, ওই রকম আর কি। তো আপনি যখন আচ্ছা ভাই, টার্গেট, এখানে ওই ফেয়ার ভ্যালু গ্যাপের কি কোনো মানে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ বা উইক না না, এরকম? একবারে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ এরকমও হয়, যদি বড় ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না, যত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ তত স্ট্রং হবে কি তার সোর্সটা, মানে সোর্স মানে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল। ধরেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপটা কি বড় না, তো এই সাপোর্ট লেভেলটা স্ট্রং হওয়ার চান্স বেশি থাকে, যত ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি হবে। যদি আপনার ফেয়ার ভ্যালুর গ্যাপের সাইজ যদি এমনও হয়, এরকম পাতলাও হয়, এরকম চিকনও হয় মাঝে সাঝে দেখবেন, তাও এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার বাইনারির জন্য ভ্যালিড, এটা মাথায় রাখবেন। আর যত মোটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, তত কি হবে, ওই লেভেলটা স্ট্রং হবে, সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলটা ভাই স্ট্রং হবে। এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মানে বেজে যে ড্র করছে না, এখানে যে লাস্ট যে গ্রিনের ক্যান্ডেল হয়েছে উপরের দিকে, উপরের ড্রটা না নিচের ড্রর কথা বলতেছি। নিচেরটা নিচেরটা, হ্যাঁ, এখানে। নিচের দিক থেকে, হ্যাঁ হুম। লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা হলো, ওইটার উইক যদি আগে মানে এটা এখন টেস্ট করে যাইতো, মানে আগে থেকে যদি উইক এতটুকু তৈরি করতো যতটুকু ড্র করছে। মানে এইটা উইক এরকম, নিচের দিকে, নিচের দিকে। এটা হ্যাঁ হ্যাঁ।
মানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না না হইতো এটা বলতেছেন? মানে ওইটা তো মানে যদি উইক দিয়ে আগে মানে হচ্ছে এক নাম্বার গ্রিন ক্যান্ডিডেট যে উইক আছে উপরের দিকে, ওটা যদি সমান সমান হতো তখন তো আর এটা ভ্যালিড হইতো না, তাই না? না, যদি এটা এটা আমি উইক দেই নেই, উইক না দিলেও আপনার হয়, কিন্তু উইক হলে আপনার ড্র করতে সুবিধা হবে। ধরেন আপনি বলতেছেন কি রকম, ধরেন ওই যে ধরেন এরকম তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটার উইক কি একবারে গ্যাপ থাকবে না এরকম লম্বা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে, হ্যাঁ এই পর্যন্ত। তখন যদি গ্যাপ যদি এইটার এটার মধ্যে যদি গ্যাপ না থাকে, তো এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। হ্যাঁ এটাই বলতেছি। হ্যাঁ, তখন এটা আপনার লিকুইডিটি লেভেল হিসেবে কাজ করবে না। তখন এই যে এইটা, যে গ্যাপটা যদি না থাকতো না, এই সাপোর্ট লেভেলটা আপনার লিকুইডিটি লেভেল আচ্ছা হিসেবে আরেকটা কথা, হ্যাঁ। এখানে ধরেন যে যেটা ড্র করলো লাস্ট, এই যে এই পাশে যদি মানে প্রথম গ্রিন ক্যান্ডেলের আগে যদি একটা রেড ক্যান্ডেল ইয়ে করে আসতো, উপর থেকে একটা মানে তৈরি করে আসতো। না না, রেড ক্যান্ডেল উইক তৈরি করলে আমাদের প্রবলেম নাই। যদি এরকম না, এরকম বলতেছেন না, মানে এরকম, এরকম উইক। হ্যাঁ হ্যাঁ, এরকম যদি উইক তৈরি করে আসতো। না না, এটা আমাদের প্রবলেম নাই, আমাদের শুধু রাইট সাইডে দেখতে হবে, রাইট সাইডের গুলা আমাদের ও বাইনারির জন্য আচ্ছা আচ্ছা, ভ্যালিড হবে। ঠিক ঠিক আছে। আছে, বুঝতে পারছি। জি ভাই। হুম। তো ক্লিয়ার মার্কেট আমি দেখাচ্ছি। নিউজ ক্যান্ডেল, যে কোনো লেভেলে বুঝছেন, এই দুইটা লেভেল কি সমান সমান, কিন্তু লেভেল সমান সমান হলে আমরা কি করতে পারবো, লিকুইডিটি লেভেল দেখতে পারবো। তো আপনি যখন দেখতেছেন যে এখানে এখানে দুইটা কি লিকুইডিটি লেভেল আছে, তাই না? তো লিকুইডিটি লেভেলের একটা কিন্তু স্ট্র্যাটেজি আছে, সেরকম এইরকম। এখানে আপনাদের ড্র করে দেখা গেল, তারপর মার্কেটে দেখাচ্ছি। এটা ফরেক্স এর ক্ষেত্রে ভালো কাজ করে, তাও দেখাই, আপনারা পাইতে পারেন। যখন লিকুইডিটি লেভেল ধরেন এরকম নিচে, ধরেন এরকম এরকম সমস্যা, মার্কেট ধরেন এরকম উপরে গেছে, তো আমাদের এটা হচ্ছে দুইটা সেম লেভেল, তাই না? সাপোর্ট লেভেল, এটা হচ্ছে লিকুইডিটি লেভেল। তো লিকুইডিটি লেভেল যখন সাপোর্ট লেভেলটা ধরেন নিচ পাশে ব্রেকআউট করলো, এটা যখন ব্রেকআউট করলো, তো মার্কেট যখন উপরের দিকে ব্রেকআউট করে না, তখন ম্যাক্সিমাম টাইম কি হয়, মার্কেট আরো উপরে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। আর সেলার্স এর ক্ষেত্রে কি হবে, এরকম আসলো, এটা ধরেন আমাদের সেম লেভেল, যখন মার্কেটে লিকুইডিটি হান্ট করলো এরকম, তো মার্কেট যখন লিকুইডিটি হান্ট উপর পাশে ব্রেকআউট করছে, উপর পাশে ব্রেকআউট করে দেন, যদি পরবর্তীতে নিচ পাশে ব্রেকআউট করে, মার্কেট আরো নিচে যাওয়ার চান্স থাকে। এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে মার্কেট, এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল, মার্কেট উপরে গেছে, মার্কেট যখন এই পর্যন্ত আসছে, আসে না, এখানে দেখেন কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এই এই দুইটার মধ্যে। ড্র করি, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আপনি ছোট যে একটা যখন, আছে। হ্যাঁ ছোট একটা আছে, এদিকেও আছে, এই যে এখানেও আছে। তো মার্কেট যখন আসে না, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কি করে, যখন মার্কেট উপরের দিকে যায়, এই গ্যাপ গুলা পূরণ করার জন্য মার্কেটকে রিভার্স হইতেই হবে, মানে আসতেই হবে। যখন মার্কেটে এরকম বড় বড় গ্যাপ তৈরি হয়েছে, তার মানে আপনি কি বুঝবেন যে শীঘ্রই কি সেলার্সরা এন্ট্রি নেবে। তো সেলার্সরা যখন এন্ট্রি নেবে, তখন আপনি কি করবেন, সেলার্সের কনফার্মেশন খুঁজবেন। কনফার্মেশন খোঁজার পর আমি যেরকম 1 2 3 ভলিউম রিড করা শিখাইছি, কন্ডিনেশন ক্যান্ডেল বা যে কোনো কিছু শিখাইছি, ওগুলো আপনারা এখানে ইউজ করবেন। এখানে তো পর নো ডিমান্ড বার হয়েছে। হ্যাঁ, এটা নো ডিমান্ড রয়েছে। তো এখানে যখন এই যে আপনি যখন বায়ার্সের লিকুইডিটি লেভেলটা খুঁজে বের করছেন, প্লাস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তো আপনার কাছে দুইটা কনফার্মেশন পাইলেন যে মার্কেট আমার এই লিকুইডিটি লেভেলটা পর্যন্ত আসবেই, আপনি যখন কনফার্মেশন পেয়ে গেলেন, তখন আপনি সেলার্স এর কনফার্মেশন নিয়ে মার্কেটে ট্রেড নেবেন সামনের দিকে। তো এখন যখন এই লেভেলটা ব্রেকআউট করছে, আপনি কি আপের জন্য ট্রেড নেবেন না? কারণ আপনি জানেন এটা কি লিকুইডিটি ব্রেকআউট করছে, মার্কেট রিটেস্ট করার জন্য আসবে। এই দেখেন এখানে উইকটা টেস্ট করছে, এটাকে বলে টেস্ট। যদি কোনো লেভেল ব্রেকআউট, রেজিস্ট্যান্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল ছিল, এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে,
তো আমি যদি এবার ড্র করি দেখাই, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, এটা ফার্স্টে ছিল কি সাপোর্ট লেভেল। তো রেড ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করছে এটা আমাদের কি হয়ে গেছে, রেজিস্ট্যান্ট লেভেল হয়ে গেছে। তো রেজিস্ট্যান্ট লেভেল যখন, ব্রেকআউট ক্যান্ডেলটা তো একটা এফডিসি হয়েছে। হুম, ওটা পূরণ করার জন্য আমি কি বলছি, মার্কেট আসবে, এই দেখেন এদিকে মার্কেট আসতেছে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলে মার্কেট তা পূরণ করার জন্য আসবে, টেস্ট করার জন্য আসবে। তো এখানে যখন ব্রেকআউট করছে, যখন ব্রেকআউট ক্যান্ডেল আর পরের ক্যান্ডেল যদি রিটেস্ট করে, যে রিটেস্ট করার ক্যান্ডেল যদি সেম হয়, তো এটা কি বলবো, রিজেকশন। এখানে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এখানে যখন রিটেস্ট করছে, মার্কেট ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই, এখানেও কি করছে, মার্কেট লিকুইডিটি লেভেল তৈরি করছে। এই দেখেন, তো মার্কেটে এরকম লিকুইডিটি লেভেল অনেক হয়। তো এখানে দেখেন আমি যখন এটা ড্র করছি, মার্কেট ব্রেকআউট করছে, করার পর আমি কি বলছিলাম যে লিকুইডিটি লেভেল যখন মার্কেট ব্রেকআউট করে, মার্কেট আরো উপরে যাওয়ার চান্স থাকে, তাই না? আমি এটা ডিরেক্ট করি না, কনফার্মেশন করে, কনফিউশনে করবেন। তো এটা আমাদের লিকুইডিটি লেভেল ছিল, মার্কেট ব্রেকআউট করছে। তো করার পর মার্কেট কি করবে, লিকুইডিটি লেভেল ব্রেকআউট করার পর কি করে, স্টপ লস ছিল, স্টপ লসটা খাবে, খেয়ে মার্কেট অনেক দূর উপরে যাবে। দেখেন তো মার্কেট এখানে স্টপ লসটা খাইছে, খাওয়ার পর উপরে গেছে অনেক দূর। দেখেন হুম। কত দূর উপরে গেছে। সেটাই। তো এটা হচ্ছে এসএমসি কনসেপ্টের স্ট্রাকচার আর কি। তো দেখেন কিছুদিন আগে যে ড্রটা দেখাইলাম, যে মার্কেট আসবে, এটা হবে আমাদের লিকুইডিটি লেভেল এরকম। মার্কেট এখান থেকে ধরেন আসছে, আমাদের লিকুইডিটি লেভেলটা এখানে হান্ট করছে, সুইপ করছে। তো মার্কেট যখন উপরের দিকে এভাবে লিকুইডিটি লেভেলটা আবার ব্রেকআউট করবে, মার্কেট অনেক দূর উপরে যাবে। এখানে দেখেন এটা আমাদের ছিল লিকুইডিটি লেভেল, এই দুইটা সেম লেভেল ছিল। তো মার্কেট যখন নিচ পাশে ব্রেকআউট করছে, এরকম করে মার্কেট রিট্রেস করছে, করে দেখেন এখানে কি করছে, গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পর রেটটা কিছুক্ষণ আসছে নিচে, এসে তাকে নেক্সট টাইম যখন ব্রেকআউট করছে, নেক্সট টাইম ব্রেকআউট করলে কিন্তু আর ফেল হবে না, মার্কেট আপে যাবে। এই দেখেন মার্কেট কত দূর আপে গেছে। তো এটা হচ্ছে কনসেপ্ট লিকুইডিটি লেভেলের। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ধরেন এখানে দেখেন, এখানে যদি আমি দেখি মার্কেটে অনেক পাবেন। তো আপনারা কি করবেন, এরকম দুইটা সেম সেম সাপোর্ট লেভেল খুঁজে বের করবেন। এখানে সেম সেম সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এখানে দেখেন এই জায়গায় মার্কেট এখানে আসছে, উপরে গেছে, আসছে, উপরে গেছে, মানে এটা কি ডাব্লু, স্পেশালি ডাব্লু টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে। তো মার্কেট যখন এটা লিকুইডিটি হান্ট করছে, মানে এখানে যারা বায়াররা কি করছে, এখান থেকে যারা বাই নিছে ফরেক্স মার্কেটে, তো ওদের কি আছে, স্টপ লস এখানে আছে। তো আমরা এইভাবে বাইনারিতে রিড করবো। তো স্টপ লস আছে, তো মার্কেট স্টপ লসটা খাওয়ার জন্য আসবেই। তো স্টপ লস খাওয়ার জন্য যখন আসছে, তো আপনি তো জানেন যে মার্কেট বেশি দূর নিচে যাবে না, শীঘ্রই মার্কেট কি হবে, এই লেভেল ব্রেকআউট করার জন্য বা এই লেভেলে রিটেস্ট করার জন্য আসবেই। তখন আপনি কি করবেন, আপনি দুই ভাবে ট্রেড পাবেন, আপনাকে আমি দেখাই। আরে মার্কেটে আপনি দুই ভাবে ট্রেড পাবেন। এক, যখন আপনার লিকুইডিটি লেভেলে, এটা ভালো করে দেখেন, মার্কেট যখন আসতেছে, তখন তো আপনি জানেন যে এটা আপনার লিকুইডিটি লেভেল, তাই না? তখন আপনি এই জায়গাগুলো কি সেলারের কনফার্মেশন নিয়ে কি করবেন, ট্রেড নেবেন। এটা কি, এর নো ডিমান্ড বার হয়েছে, আপনি চাইলে এই ক্যান্ডেলের সেলের জন্য ট্রেড নিতে পারবেন না, কারণ আপনার মার্কেটের টার্গেট তো এইটা, এই লেভেলটা। আপনি চাইলে এখানে সেলের জন্য ট্রেড নিতে পারতেছেন, এটা আপনি জানেন। তো আপনি এই জায়গাটুকু কি করবেন, সেলের জন্য ট্রেড খুঁজবেন, বুঝলেন? যখন এখানে দেখতেছেন যে মার্কেট কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, করছে কি করে নাই। তো মার্কেট যখন ব্রেকআউট হয়েছে, তার মানে কি, এটা লিকুইডিটি সুইপ হয়ে গেছে, হান্ট হয়ে গেছে। তো মার্কেট তো বেশি দূর নিচে যাবে না, কারণ উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। আর লিকুইডিটি হান্ট করার পর মার্কেট কোন দিকে যায়, আপের দিকে যায়। বায়ার্সের লিকুইডিটি হান্ট করার পর কিছু দূর নিচে নামে, মার্কেট আপের দিকে যায়। সেলার্সের লিকুইডিটি হান্ট করার পর, সেলার্সের লিকুইডিটি হান্ট করার পর মার্কেট কি হয়, নিচের দিকে আসবে। আর বায়ার্সের একটু উপরে লিকুইডিটি, যায় আবার নিচে চলে আসবে। হ্যাঁ, আর বায়ার্সের লিকুইডিটি হান্ট করার পর মার্কেট উপরের দিকে যাবে। তো আপনি যখন দেখতেছেন যে এখানে কি ইয়া হয়েছে, মার্কেটে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, যখন আপনি গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন পাইছেন, তখন এই লেভেল পর্যন্ত গ্যাপ যদি থাকে না, তো আপনি যদি গ্রিনের কোনো প্যাটার্ন পান,
বা কোনো কিছু পান, কনফার্মেশন পান ট্রেড নেওয়ার জন্য, তখন আপনি এখানে কি বাইরের জন্য যাইতে পারেন। দেন যখন এই লেভেলটা ব্রেকআউট করবে, এই লেভেলটা, লিকুইডিটি লেভেলটা যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ট্রেড নেবেন আপের জন্য, 5 মিনিটের জন্য। তো আপনি উইন করবেন। অনেক সময় কি হবে, ব্রেকআউট করছে, আপনি 5 মিনিটের জন্য নিছেন, লস হয়ে গেছে, মার্কেট হালকা একটু নিচে আসছে। কিন্তু পরবর্তীতে যখন আবার মার্কেট ব্রেকআউট করবে, তখন আপনি আবার 5 মিনিটের জন্য ট্রেড নেবেন, তখন ম্যাক্সিমাম টাইম কি হবে, উইন হবে। এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। আপনি লিকুইডিটি দেখে মার্কেট কি কি স্ট্রাকচার বুঝতে পারবেন। তারপর আপনি যখন এখানে দেখলেন যে মার্কেট বায়ার্স এর কি কনফার্মেশন দিছে, আপনি বাইরের জন্য ট্রেড নেবেন, কেন নেবেন? এখানে আরো একটা কনফার্মেশন আছে, কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি কি বলছি, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট তৈরি করলে মার্কেট কি করে, এই গ্যাপ গুলো পূরণ করার জন্য, টেস্ট করার জন্য, মিটিগেট করার জন্য মার্কেট আসেই। ফেয়ার ভ্যালু গ্যাপকে পূরণ করার জন্য মার্কেট আসবেই। তো দেখেন এখানে আসছে কি আসে নাই বলেন। জি ভাই, আসছে। হুম। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আপনি মার্কেট কই থেকে কই যাবে এটা একবার ধরতে পারলে তো আপনি ট্রেড নিতে একবারে, আপনি ট্রেডে ইয়া হয়ে যাবেন। এই যে গ্যাপ গুলো যে তৈরি করছে মার্কেট, যখন লিকুইডিটি লেভেল ব্রেকআউট করছে, আপনি তো জানেন যে মার্কেট এখন উপরের দিকে যাবে। এখন তো গেছে কি যায়নি, খুব সুন্দর চলে গেছে। আর লিকুইডিটি লেভেল আপনি আমি যখন দেখান তখন সবই সহজ মনে হয়, কিন্তু যখন নিজে নিজে খুঁজতে যায় এগুলো আর খুঁজে পাই না। ওই জন্য তো প্র্যাকটিস করতে হবে। তো এই দেখেন এখানে যখন মার্কেটে ইয়া হয়েছে, লিকুইডিটি লেভেল ব্রেকআউট করছে, তো আমি কি বলছি, কোন লেভেল ব্রেকআউট করলে মার্কেট কি করে, তাকে রিটেস্ট করার জন্য আসে। এই দেখেন এখানে রিটেস্ট করছে, মার্কেট ওপরে গেছে, এরকম। তো বাইনারির ক্ষেত্রে আমাদের শর্ট শর্ট লিকুইডিটি লেভেল গুলো কি করতে হবে, ধরে কাজ করতে হবে। আচ্ছা, এই ধরেন মার্কেট এখন এখানে আছে, তাই না? তো এখানে ধরেন এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, তো আপনার যখন মার্কেট ডাউনের দিকে আসবে, তো এইটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন, এটা। তো আপনি এখানে ডাউনের জন্য ট্রেড নেন না, আপনার তো, আপনি জানেন যে মার্কেট এখানে আসবে এই পর্যন্ত, তো ট্রেড নিন। তো ওটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো এখন দেখাবো আপনাদের অর্ডার ফ্লো, ঠিক আছে? তো এফবিজিটা মনে হয় আপ ট্রেন্ড, একবার স্ট্রং আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মানে কম কাজ করে, তাই না? এফভিজি? হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপটা। না না, স্ট্রং বা উইক না, ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট হচ্ছে মার্কেটকে রিটার্ন করতে হবে, বা ওইটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে ওই ট্রেন্ডটা কত স্ট্রং না উইক, এফভিজি দ্বারা। এই যে আপনি যে কোনো জায়গায় যাবেন, মার্কেটে অল্প একটু হলেও যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, এই যে এখান থেকে এখানে কি হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, মার্কেট আসেই টেস্ট করার জন্য, আসেই দেখেন, দেখছেন? মার্কেট আসবেই টেস্ট করার জন্য। এখন আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে অর্ডার ফ্লো। তো অর্ডার ফ্লোটা হচ্ছে আপনারা শিখবেন। জুম শেষ হতে 2 মিনিট আছে, নেক্সট জুম কি দিব? মাত্র 2 জন জি ক্লাস ভাই, দেন। করতেছে। আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে নেক্সট ইয়ে দিচ্ছি।